হ্যালো বন্ধুরা, ডিমের অনেক রেসিপি তো খেয়েছেন, কিন্তু আজকে এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন। গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও যার সঙ্গে খান না কেন, স্বাদ একদম মুখে লেগে থাকবে। খেতে অসাধারণ হয়। তার জন্য দেখুন, সবার প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সামান্য গোটা জিরে ফোড়ন আর দিয়ে দিলাম গোটা গরম মশলা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কিন্তু একদম ছোট ছোট করে কেটে নিতে হবে, বা একদম মিহি কুচি করে কেটে নিয়েছি আমি। পেঁয়াজ এখানে 1 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। নুন দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। এদিকে পেঁয়াজ ভাজা হতে হতে অন্যদিকে আমি একটা মশলা রেডি করে নেব। তার জন্য দেখুন, একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 4-5টা মতো কাজু, 3 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে আদা। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। তারপরে দেখুন দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশ খানিকটা ধনেপাতা। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 থেকে 2 চামচ মতো জল। এবার এই মশলা একদম মিহি করে বেটে নিতে হবে। দেখুন মশলা একদম মিহি করে বেটে নিয়েছি। আর এদিকে পেঁয়াজটা একটু লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই বেটে রাখা মশলা এর মধ্যে আমি দিয়ে দেব। গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। দেখুন 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পর ওপর থেকে তেল ভেসে উঠেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরের গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য ধনে গুঁড়ো। এখানে গুঁড়ো মশলা খুব কমই ব্যবহার করতে হবে। আর দেখুন কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর টেস্টের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। এবার এখানে মশলা খুব ভালোভাবে আবারও কষিয়ে নেব। এর মধ্যে 2 চামচ মতো জল দিয়ে দিলাম, যাতে করে মশলা পুড়ে না যায়। দেখুন মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। এখানে 1.5 বাটি মতো উষ্ণ গরম জল দিয়ে দিলাম। জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন এখানে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঝোল 2 মিনিটের জন্য ফুটিয়ে নেব। এবার অন্যদিকে দেখুন, অমলেট তৈরি করার জন্য একটা বাটির মধ্যে আমি ডিম ভেঙে নিচ্ছি। এখানে আমি 3টে ডিম ভেঙে নিয়েছি, আপনারা এখানে কম বা বেশি করতে পারেন। এবার এই ডিমের মধ্যে সামান্য নুন, সামান্য হলুদ, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি। এবারে দেখুন এখানে ডিম খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিম খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার অমলেট তৈরি করার জন্য ফ্রাই প্যানে আমি 1 চামচ তেল দিয়েছি। এর মধ্যে অর্ধেকটা ফেটিয়ে রাখা ডিম দিয়ে দিলাম। এবার এই অমলেট তৈরি করে নেব এটা। এবার দেখুন মাঝখান থেকে আমি 2 ভাগ করে কেটে নিচ্ছি। এইভাবে বাকিগুলো ভেজে নেব। দেখুন অমলেট দুপাশটা হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি একটা প্লেটে। একইভাবে বাকিগুলো ভেজে নিতে হবে। আর এদিকে 2 মিনিট ঝোল খুব ভালো করে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা অমলেট। অমলেটগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ খেতে হয়। এবার দেখুন ঢাকা দিয়ে
গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে 3 মিনিট রান্না করে নিতে হবে। 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এগুলো উল্টে দেওয়ার পর এবার সবশেষে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। তাহলে একদম রেডি হয়ে যাবে গরম গরম ভাত, রুটি, পোলাও বা ফ্রাইড রাইসের সঙ্গে খাওয়ার জন্য। এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেবেন, আশা করি সবার ভীষণ ভালো লাগবে। তাহলে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।